দুটি কালিমা রহমানের কাছে প্রিয়। এখানে নবীজি হাবিব আতানে ইলা রহমান বলছে, দুটি কালিমা রহমানের কাছে প্রিয়। রহমান না বইলা বলতে পারতেন আল্লাহর কাছে প্রিয়। দুটি কালিমা কার কাছে প্রিয়? তো কেন বললেন রহমানের কাছে প্রিয়? কি বললেন বলেন তো? রহমানের কাছে প্রিয়। রহমান ব্যাপক দয়ালু, যিনি তাকে বলা হয় রহমান। বলেন, ব্যাপক দয়াবানকে কি বলা হয়? রহিম হলো বিশেষ দয়ালু, আর রহমান হলেন ব্যাপক দয়ালু, আম দয়ালু। আল্লাহ তাআলা সবার প্রতি দয়ালু। আর কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় আমাদের আমল নামা ওজন করার সময় আল্লাহর দয়াটা বেশি জরুরি আমাদের। তাই নবী বললেন দুটি বাক্য দয়াময়ের কাছে প্রিয়, বুঝাইতে চায় কিয়ামতের ময়দানে রহমানের রহমতটা আমাদের খুব জরুরি হবে। কারণ রহমানের রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, আমি নবীও যাব না। তাই নবী আল্লাহ না বলে আল্লাহর সিফাতি নাম রহমান বলছেন, যেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের প্রতি আল্লাহর রহম হয়, দয়া হয়। আল্লাহ না বলে কি বলছে? রহমান, দয়াময়ের কাছে প্রিয়। খফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণে সহজ। সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লায় ভারী। এই বাক্যগুলো যে নবী বলছে, এগুলো আসলে পরে বলা দরকার ছিল, আগে বলা দরকার ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখানে একটা বাংলা বুঝেন, আল্লাহর নবী আগেরটা পরে আর পরেরটা আগে কেন বললেন? এই হাদিসে নবীজি যে হাদিসটা বলছেন, হাদিসের শেষ অংশ হলো এই হাদিসের সূচনা, আর হাদিসের সূচনা মূলত এটা শেষের অংশ। তাহলে নবীজি হাদিসের মধ্যে যেটা শেষে থাকার কথা, এটা শুরুতে কেন বললেন? আপনাকে খবর দিয়েছেন কে? ও আচ্ছা, খবরটা পাইছেন তো। তাহলে খবর মানি শেষে, বলেন খবর মানে কি? শেষ। তো হাদিসের মধ্যে নবীজি খবরের কথা আগে বলে ফেলছে। সুবহানাল্লাহ। তো খবরের কথা আগে বলা দ্বারা উদ্দেশ্য হলো শ্রোতাদের আগ্রহ তৈরি করা। বলেন, শ্রোতাদের আগ্রহ তৈরি করা। নবীজি বলতেছে দুটি বাক্য রহমানের কাছে প্রিয়। কার কাছে বলেন তো? এখন আমরা শ্রোতা, আমরা এবার বলেন, সবাই বলি যে রহমানের কাছে দুটি বাক্য প্রিয়। কি দুটি বাক্য বলেন তো সবাই? এই বাক্য দুইটা কি? আগ্রহ তৈরি হয়েছে কিনা? পরে আবার বলতেছে খফিফাতানি আলাল লিসান, এই দুইটা শুধু প্রিয় না, উচ্চারণেও সহজ। আরে বুঝলাম তো, উচ্চারণে সহজ, এই বাক্য দুইটা কি? আরো আগ্রহ তৈরি হয়েছে। বলতেছে শুধু উচ্চারণে সহজ না, সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লাও ভারী। ওরে বাবা, তাহলে কি দুইটা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বাক্য দেখেন বললেন যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে প্রিয়। আচ্ছা, এই দুইটা বাক্য কি? খফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণে সহজ। ও বুঝতে পারছি। ওহ, দুইটা কি? আরো আগ্রহ তৈরি হয়েছে। আরে শুধু সহজ না, ওজনের পাল্লাও ভারী। আল্লাহু আকবার, তাড়াতাড়ি বলেন কি? আমাদের আগ্রহ তৈরি করার জন্য নবী পরের কথা আগে বলছে। সুবহানাল্লাহ। আমাদের নবী ছিলেন শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এমনভাবে বাক্যটা বলছে যেন তোমাদের আগ্রহটা তৈরি হয়। এবার আগ্রহ তৈরি হয়েছে না? তৈরি হওয়ার পর নবী বলেন, শোনো সেই দুই বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই বাক্য রহমানের কাছে প্রিয়, জবানে উচ্চারণে সহজ, ওজনের পাল্লায় ভারী। সুবহানাল্লাহ। কালিমাতানে যারা শিক্ষার্থী আছি তারা আমরা মনে রাখবো, কালিমাতানে এটা তারকিবে মৌসুফ, হাবিবাতানে ইলার রহমান সিফাতে আউয়াল, খফিফাতানে আলাল লিসান সিফাতে সানি, সাকিলাতানে ফিল মিজান সিফাতে সালেস। মৌসুফ তার তিন সিফাতকে নিয়ে খবরে মুকদ্দম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুবতাদা মুআখ্খার, খবরে মুকদ্দম মুবতাদা মুআখ্খার মিলে আল জুমলাতুল ইসমিয়াতুল খাবরিয়াহ। বাস, এটা তারকিব। সাধারণ যারা আছেন আপনারা বুঝে নেন। বলেন একটা ঘটন প্রণালী। কি বললাম? বলেন একটা বাক্যের ঘটন জানলাম। কি জানলাম? ওই আর কি, আপনার বাক্যের ঘটন, যে ওটা আরবি ব্যাকরণগত একটা বিষয়। তাহলে দুটি কালিমা রহমানের কাছে প্রিয়, জবানে উচ্চারণে সহজ, ওজনের পাল্লায় ভারী। এই দুই বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই হাদিসে ইমাম বুখারী বুঝাইতে চায় যে মানুষের জীবনে জিকিরের মাধ্যমে যেন তার জিহ্বাটা তরু তাজা থাকে, এটাই ইমাম বুখারী বোঝানোর জন্য সর্বশেষ হাদিস আনছে। এই জন্য এক হাদিসে আছে, তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় যে তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা আছে, তাহলে তোমার ঠিকানা জান্নাত। তোমার ঠিকানা কি? জান্নাত। এক সাহাবী নবীজির কাছে আসছে, হুজুর আমার এমন কিছু শিখিয়ে দেন যাতে আমি সহজে আমল করতে পারি। আপনি এত কিছু বলেন, আমার মনে থাকে না। আর নবীজি অনেক কিছু বলে, তো সাহাবীদের মধ্যে সবার তো মেধা সমান না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাদের মতো সাহাবি যারা, তারা বেশি মুখস্থ রাখতে পারতেন। তো অনেক গ্রাম্য সাহাবি, সহজ সরল, হয়তো একটু মুখস্থ কম করতে পারতেন। তো নবীজিরা এসে বলতেছে, হুজুর ইন্না শারাই আল ইসলাম আকাদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধিবিধান এটা আমার কাছে অনেক বেশি, আমি অনেক কিছু মনে রাখতে পারি না, আমার সহজে কিছু বইলা দেন যেন আমি মুখস্থ রাখতে পারি। তখন নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, তাহলে তুমি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন তো, থামেন। এতটুকু বাক্য যদি কেউ ডেলি 100 বার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকু, কয়শো বার? মসজিদে বসে রয়েছেন, জামাতের 5 মিনিট আছে এখনো, তো বসে আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। শুধু এতটুকু 100 বার। আর পুরাটা তো আছে, আপনি পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কেন পড়বেন? এটা আপনার স্ত্রীকে বলবেন, মেয়েকে বলবেন, ছেলেকে বলবেন, শোনো দুটি বাক্য রহমানের কাছে প্রিয়। তা আপনার সন্তান বলবে, বাবা কোন দুইটা বাক্য? বলবেন শুধু প্রিয় না, উচ্চারণেও সহজ। জি আব্বা এই দুইটা বাক্য কি? বলবেন শুধু সহজ না, ওজনের পাল্লায় ভারী। যে আব্বা বুঝতে পারছি, সেটা কি বলেন? তখন বলবেন, নবীজি বলে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।